গভীর সন্ধ্যার নীরবতায় মন্দিরের আঙিনায় এক অপার্থিব দৃশ্য ফুটে উঠেছিল। হালকা বাতাসে ধূপের গন্ধ ভেসে বেড়াচ্ছে, চারদিকে নিস্তব্ধতা। সেই নীরবতার মাঝেই নৃত্যে মগ্ন ছিল এক তরুণী। তার নাম ছিল গৌরী। গৌরীর পরনে ছিল গোলাপি রঙের নৃত্যের পোশাক, যা বাতাসে দুলে যেন ফুলের পাপড়ির মতো উড়ছিল। তার চোখ বন্ধ, মুখে গভীর ভক্তির ছাপ। প্রতিটি পদক্ষেপে যেন ভক্তি আর প্রেমের সুর বেজে উঠছিল। সে নাচছিল কোনো দর্শকের জন্য নয়, নিজের হৃদয়ের দেবতার জন্য। গৌরী ছোটবেলা থেকেই নৃত্য ভালোবাসত, কিন্তু তার নাচের আসল উদ্দেশ্য ছিল ভক্তি। প্রতিদিন রাতের নির্জনতায় সে মন্দিরে এসে নৃত্য করত, যেন নিজের আত্মাকে ঈশ্বরের কাছে সমর্পণ করছে। সেই রাতে যখন সে নৃত্যে মগ্ন, তখন হঠাৎ মনে হল যেন তার পিছনে এক বিশাল ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়ার মাথায় অর্ধচন্দ্র, কপালে ত্রিপুণ্ড্রের চিহ্ন। গৌরী চোখ না খুলেই অনুভব করল, মহাদেব যেন তার নৃত্য দেখছেন। তার শরীরের প্রতিটি ভঙ্গি তখন আরও প্রাণবন্ত হয়ে উঠল। মনে হল তার নাচ আর শুধু মানুষের নাচ নয়, যেন তা হয়ে উঠেছে এক দেবীয় তাণ্ডবের কোমল রূপ। বাতাসে তার চুল উড়ে যাচ্ছিল, আর পোশাকের ভাঁজে ভাঁজে যেন আলো নাচছিল। গৌরীর মনে হল তার হৃদয়ের সমস্ত দুঃখ, ভয় আর ক্লান্তি এই নৃত্যের সাথেই মিশে যাচ্ছে। সে শুধু অনুভব করছে এক গভীর শান্তি, যেন মহাদেব তাকে আশীর্বাদ করছেন। নাচ শেষ হলে গৌরী ধীরে ধীরে চোখ খুলল। চারপাশে আবার সেই নিস্তব্ধতা। কিন্তু তার মনে হল এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে এক অদৃশ্য আশীর্বাদ। সেদিন থেকে গৌরী বুঝেছিল, সত্যিকারের ভক্তি কখনো শব্দে নয়, হৃদয়ের অনুভূতিতে প্রকাশ পায়। আর যখন সেই অনুভূতি সত্য হয়, তখন দেবতাও নীরবে এসে তার সাক্ষী হয়ে দাঁড়ায়। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়।